الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ হিসাবে ইসলামকে দিয়েছেন, গাইডলাইন হিসেবে কোরআনুল কারীমকে দিয়েছেন, সঠিক পথের উপর থাকার সৌভাগ্য দান করেছেন। সে মহান বারি তাআলার দরবারে হামদে বারি তাআলা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার শুরুতেই সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের খুতবার বিষয়বস্তু হলো বিদআত। আমরা বিদআতের কথা বলি। বিদআতকে কেন্দ্র করে দুটো পক্ষ হয়েছে আমাদের ভারতবর্ষে, বিশেষ করে একটা পক্ষ বিদআতকে সাপোর্ট করে, মনে প্রাণে ভালোবাসে এবং সে বিদআতকে প্রতিষ্ঠিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে। আরেকটা পক্ষ আছে যারা বিদআতকে কবর দেওয়ার চেষ্টা করে। তো আজকের দিনটা এমন একটা দিন যেটাতে একের ভিতর দুইটা কুসংস্কার আছে আজকের দিনে। একটা আছে সেকুলারদের আর একটা আছে ধর্মভীরুদের। তো মনে হয় সারাদিনে ভ্যালেন্টাইন ডে পালন করে সারা রাত্রিতে ইবাদত করবে, তো বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আজকে তো সেই দিবস, আজকে ভ্যালেন্টাইন ডে, এটা একটা বড় কুসংস্কার আছে। আমাদের দেশের মুসলিম ছদ্মবেশী কিছু লোক আছে, কিছু পোলামিস্ট আছে। আপনারা জানেন যে 1999 সালে এটাকে আনুষ্ঠানিক মর্যাদা দিয়েছেন একজন জায়জাইদিনের তৎকালীন সম্পাদক যিনি ছিলেন, তিনি এটা রূপকার। আমাদের বাংলাদেশে এটা রূপকার। তো বলতেই পারেন 1919 সাল থেকে আজকে ধরেন 2025 সাল, তাইলে মাঝখানে 26 বছর। 26 বছর এই দিবসটা 26 বার পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে যতগুলো জেনা হবে সবগুলো জেনার পার্সেন্টেজ তিনি পাবেন, বেঁচে থাকলেও পাবেন, মারা গেলেও পাবেন। মারা গেলে তো আরও পাবেন। যতদিন পর্যন্ত এই দিবস চলবে ততদিন তিনি এটার কি পাবেন, জাযায়ে খায়ের পাবেন। আল্লাহ তাকে দেবেন এটা। তো এই জিনিসটা, এটা একটা পূজা। আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে আমাদের ছেলে মেয়ে ঘুরতে যাবে, সমস্যাটা কি? না, সমস্যা আছে।
কারণ ভ্যালেন্টাইন ডে এটা একটা পূজা, এটা একটা মূর্তি পূজা। ভ্যালেন্টাইন ডে এটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, ভালোবাসার কোনো সম্পর্ক নাই। ভ্যালেন্টাইন নামক একজন ব্যক্তি, এই দিনে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কি কারণে? কারণ চরম খ্রিস্টবাদী ছিল সে, সেই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। এবং তার আগে থেকে এই দিবসটা পালিত হইত। লুপার কালিয়া নামে একটা দিবস হইত এই ফেব্রুয়ারির 14 তারিখে। ফেব্রুয়ারির 14 তারিখে লুপার কালিয়া বা লুপার কেলিয়া দিবস, কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে লুবার কালিয়া বলা হয়ে থাকে। এই একটা দিবস উপলক্ষে প্রাচীন রোমানদের একটা রানী ছিল, দেবতাদের রানী, যাকে বলা হয় জুনু। এই জুনু নামক দেবতার নামে আমরা জুন মাস গণনা করি আর কি, এটা তার নামে নামকরণ করা হয়েছে জুন। তো এই জুনু নামক দেবতাদের রানী, তার তরফ থেকে একটা দিবস পালন করা হতো। এই দিবস উপলক্ষে কি করা হইতো, আপনার ছেলেদের হাতে থাকতো একটা বাটি, সেই বাটিতে বিভিন্ন মেয়েদের নাম, অথবা মেয়েদের হাতে থাকতো একটা বাটি, সেখানে বিভিন্ন ছেলেদের নাম। ছেলেরা সেই লটারিতে নাম তুলবে, যে মহিলার নামটা একটা ছেলের হাতে আসবে, একটা বছরে তার সতীত্ব পরীক্ষা করবে এই ছেলেটা, মানে লিভ টুগেদারে বাস করবে একটা বছরের জন্য। তারপর চাইলে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, না চাইলে আবার ছাড়াছাড়ি হবে। তো বলতে পারেন যে লিভ টুগেদারের জন্মদাতা এই দিবসটা। এবং সেই দিবসটা দেখবেন আমাদের দেশে লিভ টুগেদার 1 বছর মেয়াদি হয়ে থাকে। কেন? ওটাকে সম্মান জানিয়ে। এর জন্য বলে এটা একটা পূজা, বলতে পারেন লিভ টুগেদার পূজা, যৌনলিঙ্গ পূজা ইত্যাদি সবগুলো পূজা আর কি। এই জন্য এই দিবস উপলক্ষে কোনো ধরনের কোনো সাপোর্ট করা, নিজের মেয়েকে ঘর থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া, এবং এই দিবস উপলক্ষে মিষ্টিমুখ করা, পরিবারে ভালো খাবারের আয়োজন করা, সবগুলো পূজা পার্বণের সামিল। কোনোটাই জায়েজ না, একেবারেই হারাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আল ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম এখানে উল্লেখ করেছেন যে আইয়াদুল কুফার, কাফেরদের যতগুলো উৎসব আছে সবগুলো উৎসব হারাম এবং কুফরি। আপনি এই উৎসবে যাবেন মানে কুফরিতে লিপ্ত হবেন। কাজে এটাকে ছেড়ে দিন, আসলে এটা বিষয়বস্তু আমার এটা না। আরেকটা জিনিস ভেবে নেবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত, যে মহিলা সুগন্ধি লাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং সে পুরুষদের কোনো কওমের পাশ দিয়ে হেঁটে যায় বা অতিক্রম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহিয়া কাদা, এই মহিলাটা জিনাকারিনী। এখন কতগুলো পুরুষের পাশ দিয়ে আপনার মেয়ে যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার বোন যাবে, আপনি যাবেন, এতগুলো পাপ নিয়ে আপনার বোন কিংবা স্ত্রী বা আপনার মেয়ে জেনার পাপ নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে, তা আপনার ঘরে কি বরকত নাজিল হবে? হবে না। যাই হোক, যে বিষয়টা নিতে চাচ্ছিলাম সেটা হলো বিদআত। বিদআত মানে নতুন কিছুর আবিষ্কার করা, বিলা আলামাতিন মাস্তুহদিসা বিলা আলামাতিন, কোনো আলামত ছাড়া যে জিনিসটার আবিষ্কার করা হয় এটাকে বিদআত বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের নমুনা সারা সূচনাকারী, মানে এর পূর্বে আসমান জমিন ছিল না, নমুনাবিহীন তিনি সূচনা করেছেন। তা আমাদের দেশে বা আমাদের বিশ্বে যত কিছুর আবিষ্কার হচ্ছে নমুনা দেখে আবিষ্কার হচ্ছে। তো নমুনা ছাড়া কোনো কিছুর আবিষ্কার করা, শরীয়তের ভিতরে কোনো কিছুর অনুপ্রবেশ করা নেই, এটাকে বিদআত বলে। আমি বিদআতের পরিভাষা বলবো না, কারণ সময় হবে না। বিদআতের উৎপত্তি কোথায়? এবং আজকে যে আমরা শবে বরাত যে পালন করি আমাদের দেশে, শবে বরাত উপলক্ষে অনেক কিছু হয়। শবে বরাত উপলক্ষে সূর্য ডোবার 18 মিনিট আগে মোমবাতি জ্বালানো হবে প্রত্যেকটা পরিবারে, এবং বিদ্যুৎ থাকার পরেও রাতের খাবারে মোমবাতি জ্বালিয়ে খাবার গ্রহণ করবেন বরকতের আশায়। সিয়াম রাখবেন, সাহারি খাওয়ার সময় মোমবাতি জ্বালিয়ে সিয়াম রাখবেন। আজকে দেখবেন যে আপনাদের হাটে বাজারে সব থেকে বেশি যেটা বেচা কেনা হবে সেটা হলো মোমবাতি। এই মোমবাতি আসলো কোত্থেকে? শবে বরাতের সাথে মোমবাতির সম্পর্ক কি? শবে বরাতের সাথে শরীয়তের সম্পর্কটা কি? তাহলে বিদআতের সূচনা কোত্থেকে? মিনহাজুস সুন্নাহ আন-নবাবিতে উল্লেখ করা আছে যে বিদআত হলো প্রথমত যেটা বিদআত আবিষ্কার হয়েছে বিদআতুল খাওয়ারিজ। এই বিদআতুল খাওয়ারিজকে বলা হয় বিদআতুল হারুরিয়া, মানে হারুরি অঞ্চলে এরা সমাবেশ করেছিল ইরাকে। এর জন্য এদেরকে জায়গার সাথে সম্পৃক্ত রেখে এদের নামকরণ করা হয়েছে হারুরি, মূলত এরা খারিজি। তো
তো বিদআতুল হারুরি ওয়া শিআতি বা বিদআতুল খাওয়ারিজি ওয়া শিআ, প্রথম বিদআতের সূচনা করেছে খারিজিরা, তারপর পরে বিদআত শুরু করেছে শিয়ারা, এরপরে বিদআত শুরু করেছে জাহমিয়ারা, মানে হিজরির প্রথম শতাব্দীর শেষের দিকে জাহমিয়ারা শুরু করেছে। এরপরে মুরজিয়ারা এসেছে, মুআতাজিলারা এসেছে, মুআতাজিলাদের ভিতর থেকে এবং মুরজিয়ার ভিতর থেকে কুরআনিয়ুনরা এসেছে, মানে বর্তমান জামানায় যারা বলে যে আমরা হাদিস মানি না কোরআন মানি, এরা মুআতাজিলাদের বা মুরজিয়াদের ভেতর থেকে মূর্খ একটা জাতি, যাদের কোনো শিক্ষাগত জ্ঞান ছিল না, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান ছিল না, এরা পরবর্তীতে আহলে কোরআন বলে দাবি করেছে পরবর্তীতে। তো বলছিলাম বিদআতুল খাওয়ারিজ, এটা হলো প্রথম এসেছে। এরপরে এসে বিদআতুল মুরজিয়া। মুরজিয়ারা কি বিদআত করেছে? তাদের বক্তব্য হলো আল ঈমানু বিল কাউলি বিল আমালি, ঈমান শুধুমাত্র কথার মাধ্যমে, আমল নাই, আমল না করলেও চলবে। মানে একজন ব্যক্তি সারা জীবনের কোনো ইবাদত করে নাই, ইবাদত না করা সত্ত্বেও সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে যাবে, তার উপর কোনো শাস্তি হওয়ার সম্ভাবনা নেই, কারণ সে ঈমান এনেছে। এবং মুরজিয়াদের বক্তব্য হলো আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আমাদের ভারতবর্ষে হানাফি মাযহাবের ভিতরে ওই পয়েন্টটাই ঢুকে গেল যে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমেও না। মুআতাজিলার একই বিশ্বাস পোষণ করে, সেই বিশ্বাসটাও আমাদের ভারতবর্ষে হানাফি মাযহাবীদের ভিতরে ঢুকে গেল, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন যে আমি আজ থেকে দিনটাকে পূর্ণ করে দিলাম, নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে দিলাম। এটা আল্লাহ তাআলা খুশি হয়েছেন, খুশি হয়ে দিয়েছেন। একজন ইহুদি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন যে আমিরুল মুমিনিন, আপনাদের মাঝে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা আপনাদের কিতাবে আছে, আপনারা পড়েন কিন্তু সম্মান করেন না। ওই আয়াতটাই যদি আল্লাহ তাআলা আমাদের মধ্যে নাজিল করে দিতেন তাহলে আমরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদ হিসেবে বানিয়ে নিতাম, ঈদ মনে করতাম। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আ'লাম, অবশ্যই জানি যে আয়াতটা কোন দিনে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে সেটাও জানি। তো জানার পরেও ঈদ হিসেবে নেননি, মানে খোলাফায়ে রাশিদিন কখনো ঈদ বা কোনো ধরনের উৎসব, দৈনিক কোনো উৎসবের প্রতি বিশ্বাসী ছিলেন না। এখন আমরা দিনটাকে দিবসের ভিতরে ঢুকে দিয়েছি, যে জন্য আসলো শবে বরাত। শবে বরাত উপলক্ষে কয়েকটা বিদআত হয়। একটা তো হয় আকীদাগত বিদআত, বলা হয় যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। শবে বরাত মানে কি? শবে বারাত মানে লাইলাতুল কদর, বারাত মানে কদর, সব মানে হলো রাত্রি, যেটাকে লাইলা বলে, লাইলাতুল কদর। তাহলে পৃথিবীতে তো দুটা লাইলাতুল কদর হয় না। এবং শবে বরাত সংক্রান্ত অনেকগুলো হাদিস এসছে, অনেকগুলো হাদিস আসছে, অনেকগুলো ইবাদতের কথাও বলা আছে, সবগুলো জাল জয়ীফ হাদিস। যাই হোক, এটা আসলো কোত্থেকে? আগে এটার গড়ার ইতিহাসটা জানার চেষ্টা করব। আসলো যেখান থেকে, এই শবে বরাতে সালাতুল আলফিয়া আছে, মানে যেখানে 1000 বার সূরা ইখলাস, 1000 বার সূরা ইখলাস পাঠ করা হয়। এই জন্য এই সালাতটাকে বলা হয় সালাতুল আলফিয়া। মানে এই রাত্রিতে 100 রাকাত সালাত পড়বে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে। 100 রাকাত এরকম করে সালাত আদায় করলে যা কিছু চায় আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পূরণ করবেন, এই মর্মে কিছু কথা বলা আছে। আবার এটা বলা আছে যে ব্যক্তি 12 রাকাত সালাত পড়বে এবং প্রত্যেকটা রাকাতে 30 বার করে সূরা ইখলাস পড়বে, পড়ার পরে এই শবে বরাত রাত্রি জাগরণ করার পর যখন মসজিদ থেকে বেরিয়ে পড়বে তখনই সে জান্নাত দেখতে পাবে। তেমন আমাদের যা ভারতবর্ষে শুধুমাত্র জান্নাতি বিচরণ করছে, আর কি জান্নাতি বিচরণ করছে। এই জন্য বলেছি যে দিনের বেলায় ভ্যালেন্টাইন ডে, রাত্রিবেলায় শবে বরাত, তো সারা জীবনের পাপ মোচন হয়ে যাবে। আসলো কোত্থেকে? এই যে সালাতুল আলফিয়া, শবে বরাতটা এসেছে ঈদুন নাইরুজ বা নাওরুজ নামক একটা উৎসব হইতো, পারস্যবাসীরা করতো। এটা পারস্যরা প্রাচীনকাল থেকে এটা করত। নাওরুজ বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে নাইরুজ বলা হয়েছে, নৌরুজ বলা হয়েছে। নৌরুজ নামক একটা দিবস থেকে শবে বরাতকে কপি করা হয়েছে। নওরুজটা এসছে কোত্থেকে? নওরুজটা এসছে মিলাদুল মাসিহিন নাসারা ওয়াল ইহুদি,
মানে ইহুদি এবং নাসারারা যে মাসিহ উৎসব করত, মানে কি বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করত, এই দিবসগুলো থেকে আসে হলো নওরোজ, নওরোজ থেকে আসছে শবে বরাত। শবে বরাত প্রথম চালু করেছে কারা? প্রথম চালু করেছে আপনার বারামিক নামে একটা সম্প্রদায় রয়েছে, যারা পারস্যবাসী, পারস্যের একটা পরিবার ছিল, ইরানি পরিবার। এই ইরানি পরিবার বারামিক নামক একটা পরিবার ছিল। এই পরিবারটা আব্বাসীয় সাম্রাজ্যের সময় 136 হিজরিতে এই পরিবারটা ইসলাম গ্রহণ করে। মূলত ইসলাম গ্রহণ করেনি, এরা ছিল মাজুস, অগ্নিপূজক। 136 হিজরিতে এরা ইসলাম গ্রহণ করার নাটক করে বিভিন্ন উৎসবে বেশি বেশি সিজদা করা এবং সামনে মোমবাতি জ্বালিয়ে রাখা। প্রত্যেকটা ব্যক্তি সিজদা করার সামনে মোমবাতি জ্বালিয়ে রাখবে, জ্বালিয়ে রেখে মূলত মুসলিমদেরকে দেখাতো যে তারা সালাত আদায় করছে, রুকু করছে, সিজদা করছে, কিন্তু মূলত তারা রুকু করার মাধ্যমে আগুন পূজা করে, সিজদা করার মাধ্যমে আগুন পূজা করত। এই বারামিক সম্প্রদায় আস্তে আস্তে 187 হিজরিতে এসে খলিফা হারুনুর রশিদ যখন বুঝতে পারে যে এরা মূলত ইসলাম গ্রহণ করলে এরা জিন্দিক থেকে গেছে, এরা মাজুস থেকেই গেছে, তখন এদের সপরিবারে তিনি হত্যা করেন। হত্যা করার পরবর্তীতে এই একটা পরিবার পারস্যবাসীকে তথা ফাতেমিদেরকে সাহায্য করে আব্বাসীয় সাম্রাজ্যকে ধ্বংস করবার জন্য। ফলে লাভটা হইল কি 209 হিজরিতে আব্বাসীয় সাম্রাজ্যের পতন হইল। কিন্তু মূলত ছিল মাজুস। এই বারামিক সম্প্রদায় থেকে নওরোজ এসেছে। বারামিক সম্প্রদায়, এই বারামিক সম্প্রদায় ফাতেমি খেলাফাতের উপর, মানে ফাতেমি সাম্রাজ্যের উপর ভিত্তি করে 357 হিজরিতে এই ফাতেমি সাম্রাজ্য প্রবেশ করে ফিলিস্তিনে। আর 448 হিজরিতে বাইতুল মাকদিসের সর্বপ্রথম এই বারামিজদের একজন ওখানে যে সালাত আদায় করা শুরু করে, বাইতুল মাকদিসের ভিতরে যে সুন্দর তেলাওয়াত করে সালাত শুরু করে, এই নিসফ শাবান মাসের 15তম তারিখ রাত্রিতে শুরু করলে। সুন্দর কেরাত ছিল, তার পিছনে একদল দাঁড়িয়ে গেল। সুন্দর কেরাত, আমাদের কিছু হুজিগা বাঙালি আছে না, কেউ যদি দেখেন যে মোনাজাত তুলছে, দেখ 14 গোষ্ঠী গাড়ি থামিয়ে মোনাজাত তুলছে। আপনারা টঙ্গীর মাঠে দেখবেন, যেদিন আখিরি মোনাজাত হচ্ছে, গাড়ি ড্রাইভার যেখানে পাইছে গাড়ি থামিয়ে আখিরি মোনাজাতে শরীক হয়েছে। যে যেখানে পাইছে ওখানেই আখিরি মোনাজাতে শরীক হয়েছে। মানে কি, সারা জীবনের যত গুনাহ, যত পাপাচার এই আখিরি মোনাজাতে বাবাজিরা সব মাফ করে দেবে। তো ওই সময়ে যে হুজুকে ছিল, তো ফাতেমি তো ছিল, দাওলা আল ফাতেমি হুজুকে ছিল, দাঁড়িয়ে গেল। পরবর্তী বছরে দেখা গেল মসজিদ ভর্তি জনগণ, নিসফ শাবানে শবে বরাত নামক এ রাত্রিতে ভর্তি। এরপরে এখান থেকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা লাভ করে ঠিক চলে এসছে, এখনো পর্যন্ত চলে আসছে। এবং সেই যে ওই যে মোমবাতি জ্বালাতো কারা, ওই যে মাজুসি অগ্নিপূজকরা রুকু করতো, সিজদা করতো, সামনে মোমবাতি জ্বালিয়ে রাখতো। এখন যখন শবে বরাতের দিনে, যখন আপনি আজকে যারা যারা সিএম রেখেছেন, ইফতারের আগে 18 মিনিট আগে বা 15 মিনিট আগে আপনাকে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বরকতের জন্য। ওই যে কারণ আপনাকে অগ্নি পূজাটা, আগুন পূজাটা করতে হবে, ওই যে মাজুসিদের আদলে করতে হবে। আপনি যখন রাতের খাবার গ্রহণ করবেন তখন আপনি মোমবাতি জ্বালাবেন, কেন? ওই যে ওদের যে আদলে আপনাকে অগ্নি পূজাটা করতে হবে, কারণ আপনি নিজে মাজুস সেজেছেন। আপনি কখন যে মাজুসি হয়েছেন বুঝতে পারছেন না, আপনি আপনার অনুভূতিতে যাচ্ছে না এটা। আবার একদল আছে বলছে যে শবে বরাত নিয়ে কথা বলে, এগুলো সাম্প্রদায়িক। এই বেহায়াগুলোর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র এদের জনগণের ম্যান্ডেট লাগে, আর কিছু লাগে না। ভাই, আপনি আপনার আকীদাকে বিশুদ্ধ না করলে করবেনটা কি? বলছিলাম বিদআত। এই বিদআত যেমন ওখান থেকে শুরু হয়েছে, শিয়া রাফিজি এদের থেকে শুরু হয়ে এসেছে, এরপর পরবর্তীতে জাহমিয়ারা, তারপরে খারামুতিয়ারা, আরও বিভিন্ন সম্প্রদায় থেকে কি এই বিদআতগুলোর প্রচলন হয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন নতুন কোনো কাজ শুরু করলো দিনের ভিতরে যেটা আমি করি নাই, সেটা পরিত্যাজ্য। বিদআতের প্রকার উলামায়ে কেরামগণ দুই প্রকারে করেছেন। বিদআতুল কওলিয়া আল ইতিকাদিয়া, বিশ্বাসগত বিদআত, যেটা অন্তরের সাথে সম্পৃক্ত। এই বিদআতের কারণে কুফরির জন্ম হয়, এই বিদআতের কারণে শিরকের জন্ম হয়। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, তাহলে এটা শিরকি বিশ্বাস। শবে বরাতের রাত্রিতে মোমবাতি জ্বালিয়ে খাবার খাওয়াটা সোয়াবের, ফজিলতের কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি মুশরিক।
কারণ কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর কোথায় হয়? শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদর কোথায় পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর তো দুটো হয় না। এজন্য শবে বরাত নামক রাত্রির কোনো অস্তিত্ব দুনিয়াতে নাই। একটা হাদিস আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিতে, মানে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 15তম তারিখ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এসে আল্লাহ তাআলা বলছেন যে এমন কেউ কি আসো যে আল্লাহ আমার কাছে ক্ষমা চাবে, যে আমার কাছে ক্ষমা চাবে তাকে ক্ষমা করে দেব, যে আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দেব। এই হাদিসটা জয়ীফ, আবার নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। তবে মুশরিক এবং হিংসুক ছাড়া অন্য সকলকে আল্লাহ তাআলা মাফ করবেন, এটা বলা হয়েছে হাদিসে। এই হাদিস থেকে শবে বরাতে কোনো ইবাদত সাব্যস্ত হয় না যে আপনি এই রাত্রিতে ইবাদত করবেন, এই রাত্রিতে সালাত আদায় করবেন, এই দিবস উপলক্ষে সিয়াম পালন করবেন, এমন কোনো কিছু প্রমাণিত হয় না। বরং এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন। তিরমিজির অন্য বর্ণনায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন রাত্রের শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফির, কেউ ক্ষমা চানেওয়ালা আছো আমি তোমাকে ক্ষমা করে দেবো, কেউ রিজিক চানেওয়ালা আছো আমি তোমাকে রিজিক দেবো। মানে যে যা চাইবে আল্লাহ তাআলা দেন। তাহলে তিরমিজির বর্ণনায় প্রতি রাত্রিতে আসেন, ইবনে মাজার বর্ণনায় নিসফু শাবানে আসেন। তাহলে এই দুই হাদিসটা একে অপরের পরিপূরক, মুখালিফ নয়। তার মানে এই রাত্রি অন্য অন্য রাত্রির মতোই আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুতরাং এই রাত্রিতে আলাদা কোনো দিবস বা আলাদা কোনো পয়গাম বা আলাদা কোনো কি বলে ইবাদত, এরকম কোনো কিছুকে এই রাত্রিতে প্রমাণিত নয়। বলেছিলাম বিদআত দুই প্রকার, আল কাউলিয়া আল ইতিকাদিয়া, বিশ্বাসগত বিদআত। তা আবার বিশ্বাস যদি থাকে যে এই রাত্রিতে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যাবে, এই রাত্রিতে ইবাদত করলে বছরের গুনাহ ক্ষমা হবে, এই রাত্রিতে ইবাদত করলে কি বলে আমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, এইরকম যদি বিশ্বাস থাকে তাহলে এটা বিশ্বাসগত বিদআত, যেটা শিরকের জন্ম দেবে। আর দুই নম্বর হলো বিদআত ফিল আমল, আমলগত বিদআত। আমলগত বিদআতটা চার প্রকারের হয়ে থাকে, চার ধরনের হয়ে থাকে। প্রথম যে ধরনটা, শরীয়তের ভিতরে যে আমলটা নাই এমন কোন আমলকে শরীয়তের ভিতরে ঢুকানো, শরীয়তে নাই, অস্তিত্বই নাই এমন যে কোনো একটা আমলকে শরীয়তের ভিতরে ঢুকে দেওয়া। যেমন বলতে পারেন যে মিলাদুন নবী, এটা শরীয়তের কোনো আমল নয়। শবে বরাতে, এটা শরীয়তের কোনো আমল নয়। শবে বরাতের রাত্রিতে 100 রাকাত, 500 রাকাত, 300 রাকাত কোনো আমল নয়। আপনার তুহফাতুল আহওয়াজিতে উল্লেখ করা আছে, সেখানে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি আপনার এই শবে বরাতের রাত্রিতে 300 রাকাত সালাত পড়বে এবং প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, 300 রাকাত প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে। আরেকটা বর্ণনায় উল্লেখ করা আছে যে 30 বার করে সূরা ইখলাস পড়বে। পড়ার পরে 100 রাকাত যখন 300 রাকাত যখন শেষ করবে তখন 10,000 ফেরেশতা তার উপরে নাজিল হবে, তার জন্য মাগফিরাত কামনা করবে। আরও 10,000 ফেরেশতা নাকি তার জন্য জান্নাত পরিষ্কার করতে থাকে। ময়লা আবর্জনা আছে, ফেরেশতারা পায়খানা করছে নাকি বলেন দেখি? ফেরেশতারা কি পায়খানা করে, প্রস্রাব করে? তাহলে জান্নাত কি ময়লা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে 10,000 ফেরেশতারা কি করবে? জান্নাতকে পরিষ্কার পরিপাটি করে। আর 10,000 ফেরেশতা তার নিরাপত্তার জন্য নাজিল হয়। আচ্ছা বলেন তো, 300 রাকাত সালাত, প্রতি রাকাতে 30 বার করে সূরা ইখলাস, কতবার হইল? যতবার সূরা ইখলাস হইল, এতবার সূরা ইখলাস পড়তে আপনার 18 থেকে 19 ঘন্টা ব্যয় হবে। আচ্ছা বলেন তো, তাহলে এই রাত্রি কি 48 ঘন্টায় হয়? অন্য সব রাত্রি হয়েছে 10 ঘন্টা 12 ঘন্টায়, আর এই রাত্রি 48 ঘন্টায় হবে? হয় না তো। এই অবাস্তব জিনিসগুলা আমরা শুনি আর বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? মানে আমাদের মেন্টালিটি প্রস্তুতি নাই যে কোথায় সুবহানাল্লাহ বলবো, কোথায় নাউজুবিল্লাহ বলবো। আবার এটাতে কান্না কাটি করে একেবারে অবস্থা কাহিল। সে যাই হোক, বলছিলাম বিদআত ফিল আমল 4 শ্রেণীর, 4 ধরনের হয়। একটা হলো শরীয়তের ভিতরে যার কোনো অস্তিত্ব নাই এমন কিছুকে শরীয়তের ভিতরে ঢুকে দেওয়া। যেমন সালাতুল আলফিয়াকে ঢুকানো হয়েছে, 14 রাকাত ঢুকানো হয়েছে, ঈদ ঢুকানো হয়েছে, বিভিন্ন উৎসব ঢুকানো হয়েছে। আজকে একটা উৎসব হচ্ছে, আমাদের দেশে অনেকগুলো উৎসব আছে।
তো এই যে জিনিসগুলো ঢুকানো হচ্ছে শরীয়তে, যার কোনো অস্তিত্ব ছিল না। আর 2 নম্বর হলো শরীয়তের আমলটা শরীয়তে আছে, শরীয়তে আমলটা আছে, আমল ঠিকঠাক শরীয়তে আছে, কিন্তু একটু বৃদ্ধি করে দেওয়া হয়েছে, পরবর্তীতে বেশি করে ঢুকানো হয়েছে। যেমন মনে করেন কেউ মাগরিবের সালাত যদি 4 রাকাত পড়ে, কেউ এশার সালাত যদি 5 রাকাত পড়ে, অথবা কেউ ফজরের সালাত যদি পড়ে, ফজরের 2 রাকাত কম হয়ে গেছে, একটু বেশি পড়ে নিল, অথবা ভিতরের 3 রাকাত সালাত আদায় করার মাঝখানে যদি কেউ বৈঠক দেয়, বলে মাগরিবে বৈঠক আছে, বৈঠক ছাড়া সালাত হয় নাকি? দেওয়া হয় তো, আমাদের দেশে দেওয়া হয় না, দেওয়া হয় না, দেয় তো। ভিতর 3 রাকাত পড়বেন, কিন্তু মাঝখানে বৈঠক দিয়ে উঠে যাবেন, অর্থাৎ এটা মাগরিবের আদলে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ করেন নাই। তাহলে ওই জায়গায় বৈঠকটাকে বর্ধিত করে দেওয়া হয়েছে। তো ইবাদতটা শরীয়তের, কিন্তু কিছু অংশকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আর তৃতীয় যে রূপটা, সেটা হলো ইবাদত শরীয়তের ঠিক আছে, কিন্তু পদ্ধতিটাকে বদলে ফেলা হয়েছে। ওর যে সিফাত, ওর যে গুণাবলী আছে, যেই সিফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, ওই সিফাতগুলোকে হজম করে দিয়ে নিজের মতো করে বানানো হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, ধরুন ফরজ সালাত আদায় করার পর, জামাতে সালাত আদায় করার পর কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা অনুযায়ী একবার আল্লাহু আকবার বলতেন। তা আপনি আল্লাহু আকবার বলেন বা না বলেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপরে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা, এই দোয়াটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে করতেন, সাহাবায়ে কিরামগণ করতেন। কিন্তু আমাদের দেশে কি করা হয় জানেন? ইমাম সাহেব সালাত পড়িয়েছেন, সালাত পড়ে আর ঘুরবেন না, তিনি পশ্চিম দিকে থেকেই 2 হাত তুলে মোনাজাত তুলে বলছেন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে দোয়াটা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন একটা অবস্থায়, তার একটা পদ্ধতি ছিল, কিন্তু আমরা সেই পদ্ধতিটাকে কি করে ফেলেছি? এই যে পরিবর্তন করে ফেলা। মুহাম্মদ রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন, কিন্তু আমরাও কবর জিয়ারত করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দোয়া চাইলে দোয়া করেছেন, আমরাও মানুষের জন্য দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, দরজায় এসে এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘর বাড়ি যেগুলো আছে, আসবাব কি বলে, আমাদের যে গবাদি পশুগুলো আছে সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে, একটু দোয়া করুন, আল্লাহ যাতে বৃষ্টি দান করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আরিসনা, আল্লাহুম্মা আরিসনা, আল্লাহুম্মা আরিসনা, বৃষ্টি দান করুন। আনাস বিন মালিক বলছেন, আল্লাহর কসম, মসজিদ থেকে বের হলাম, পশ্চিম দিকে ঢালের মতো একটা মেঘ এসেছিল, সেটা ছড়িয়ে পড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর কসম, মারাই দুঃশামসা সিত্তাতা আইয়াম, আল্লাহর কসম 6 দিন সূর্যকে দেখতে পাই নাই, টানা বর্ষণ হয়েছে। পরের জুমাতে এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টিতে একেবারে সব কিছু ডুবে গেল, দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি থেমে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে দোয়া করলেন হাত তুলে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, বৃষ্টি থেমে গেল। দোয়াটা তো এরকম ছিল না? কবর জিয়ারত যখন করতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছেন, সামনে কবর পেয়েছেন, সাহাবীদেরকে বললেন তোমরা থামো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে মুক্তি চাও আল্লাহর কাছে। সাহাবীরা বলছেন, নাস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, মানে কি ব্যক্তিগতভাবে যার যার মতো করে। সেই কবর জিয়ারতটা আমরা করি, কিন্তু 14 গোষ্ঠীকে সাথে নিয়ে, 30 জন হুজুরকে সাথে নিয়ে। হুজুর আবার কবরের পারে যা বলবেন যে 14 বার করে সূরা ফাতিহা পড়বেন, 33 বার করে সূরা ইখলাস পড়বেন, দরুদ ইব্রাহিম 7 বার পড়বেন, সূরা ইখলাস এতবার পড়বেন, নাস ফালাক কত কি আছে। আবার আজকে আপনার কি বলে, ওই একটু দেখতেই দেখলাম যে কি বলে, শবে বরাতেরও আবার দরুদ আছে, বুঝেছেন? শবে বরাতেরও আবার দরুদ আছে, সেই দরুদের ভিতরে আবার শবে বরাত উল্লেখ করে দরুদ আছে। আমি জানি না এই হুজুররা এগুলো কোত্থেকে জন্ম দেয়, হুজুর এগুলো কোত্থেকে জন্ম দেয়? এলে কি ঔরসজাত দোয়া নাকি শরীয়তের দোয়া? বলার তো আর কোনো উপায় নাই রে ভাই, কি বলবেন আর বল। দরুদ ইব্রাহিম তো একটাই, 2-3 ধরনের পাওয়া যায়, শিক্ষা দিয়েছেন কিন্তু একটাই, কিন্তু এইরকম আলাদা আলাদা তো দরুদ ছিল না। তা আমরা যেমন জিয়ারত করি, 30 জন হুজুর যাবে, তারপরে এতগুলো দোয়া করার পরে হুজুর কি করবেন? হাত তুলে একেবারে 14 পুরুষের নাম ধরে, যে মারা গেছে ওর পোলায় যারা জীবিত আছে সবার নাম ধরে দোয়া করে সকলকে জান্নাতের গোডাউনে পাঠিয়ে দেবেন। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ জিয়ারত করেছেন, কবরবাসীর জন্য দোয়াও করেছেন, সবকিছু করেছেন, কিন্তু আমরা পদ্ধতি পরিবর্তন করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় করেছেন সেই তরিকায় নয়। 3 নম্বর যে বিষয়টা আছে, 3 নম্বর এই বিষয়টা বললাম যে পদ্ধতির পরিবর্তন করে ফেলা।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখিয়ে দিয়েছেন, আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা দরুদ হয়েছে, সেটার আবার সুন্দর করে গান, গায়ক দিয়া গান, এখন আবার তবলার তালে তালে হুজুররা বাজায়, এটা আবার কি হয়েছে? দরুদ হয়েছে। বালাগাল উলাবি কামালিহি আবিষ্কার করলো হলো কেবল আপনার ইকবাল, কবি ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ইকবাল আবিষ্কার করলো, আমাদের দেশে বক্তাদের সেটা দরুদ হয়ে গেল। মানে এমন কোনো বক্তার বক্তৃতা জমে না এটা দরুদ ছাড়া। কেন ভাই? ইকবাল যদি, ইকবালের কবিতা যদি আপনার কাছে দরুদ হয়, তাহলে যে আয়াতটা পড়েন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ওই আয়াতটা বাদ দিয়ে, ইকবাল বাদ দিয়ে আর অন্য কেউ কোনো আয়াত বানালে সেই আয়াত আগে পড়ে নেবেন, তারপরে দরুদটা পড়বেন। আল্লাহর দেওয়া আয়াত যদি পড়েন তাহলে রসুলের দেওয়া দরুদটাই আপনাকে পড়তে হবে। এই যে পদ্ধতির পরিবর্তন, সিফাতের পরিবর্তন। 4 নম্বর যেটা, চতুর্থ যে সিস্টেমটা আছে সেটা হলো শরীয়তে ইবাদত আছে কিন্তু সেটাকে সময়ের সাথে যুক্ত করে দেয় নাই। শরীয়তে ইবাদত আছে কিন্তু সেটাকে সময়ের সাথে যুক্ত করে দেয় নাই, কিন্তু মানুষ সেটাকে সময়ের সাথে যুক্ত করে দিয়েছে। মানুষ সেটা সময়ের সাথে যুক্ত করে দিয়েছে। যেমন এই যে আজকের দিবস উপলক্ষে যে সালাতগুলো আছে, রজব মাসে সলাতুর রাগায়েব আছে, গত মাসে সলাতুর রাগায়েব ছিল, মেরাজের রাত্রিতে সলাতুর রাগায়েব ছিল, এটাও পড়েছে। আজকের যে নির্ধারিত সময় অনুযায়ী যে সলাতগুলো আছে, তার মানে সলাতুর রাগায়েব বলতে কি, রজব মাসের 27 তারিখ ছাড়া বছরের আর কোনো সময় এই সলাতটা পড়া যাবে না। সলাতুল আলফিয়া সবে বরাত ছাড়া আর সারা বছরের কোনো সময় পড়া যাবে না। এই যে সময়ের সাথে সেট আপ করে দেওয়া, যেটা শরীয়ত সময়ের সাথে সেট আপ করে দেয় নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে লিদ্দীনে আসলানি, দিনের রয়েছে মৌলিক 2টা নীতি। দিনের মূল নীতি হলো 2টা। আল্লাহ ইয়াবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার মানে আপনার ইবাদত করা সম্পূর্ণ হারাম যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্য না হবে। আল্লাহ ব্যতীত যত ইবাদত, সম্পূর্ণ ইবাদত হারাম। ভাই, আমরা তো প্রতিবারই যারা আল্লাহ মাজার পূজা করেন তারা কি পড়েন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন? পড়েন না। সবে বরাত পূজা করবেন তারা কি পড়েন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আমরা পড়ি না, পড়ি তো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কারো বাবার জন্য হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন প্রথম মূলনীতি যেটা, সেটা হলো আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না। তার মানে সম্পূর্ণ ইবাদত হারাম যদি সেই ইবাদতটা আল্লাহর জন্য না হয়। আর 2 নম্বর মূলনীতি যেটা, সেটা হইল যে আল্লাহ ইয়াবুদা ইল্লা বিমা শারাআহু আল্লাহু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতি বলে দিয়েছেন সেই অনুযায়ী ছাড়া কোনো ইবাদত করা যাবে না। তাহলে ইবাদতের জন্য শর্ত এই 2টা। এখন আমরাও বিবেচনা করে দেখব আমরা যে ইবাদতগুলো করব সেই ইবাদতটা শরীয়তের মাপকাঠিতে চলে কিনা। শরীয়তের মাপকাঠিতে যদি না চলে তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে ইবাদত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এর থেকে আর বড় কোনো মাপকাঠি থাকে না। তাহলে শরীয়ত বোঝার জন্য, জানার জন্য মাপকাঠি ওই একটাই, আগে জানতে হবে পরে আমল করতে হবে। তো বলছিলাম বিদআত, বিদআত হয় 4টি রূপরেখা, 4টি রূপে হয়ে থাকে। এই 4টি রূপরেখার পরবর্তী যে বিষয়গুলো আছে, এই 4টি হয় আমলগত বিদআত, এই 4টি হয় হলো আমলগত বিদআত। আর যেটা বলছিলাম যে আল বিদআতুল কাউলিয়া ফিল ইতিকাদিয়া, আল বিদআতুল কাউলিয়া ফিল ইতিকাদিয়া, যেটা হলো বিশ্বাসগত বিদআত, মানে যেটা আপনার বিশ্বাসের সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন খাওয়ারিজদের বিশ্বাস ছিল হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে উল্লেখ করেছেন যে বিদআতের প্রথম যে সূচনাটা হয়েছিল যখন আলী এবং মুআবিয়ার মাঝে যখন দ্বন্দ্ব লেগে যায়, যুদ্ধ লেগে যায়, তখন খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে চলে যায়, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে যায়। এই 2 দল থেকে যাবতীয় বিদআতের সূচনাগুলো হয়েছে। এর পরবর্তীতে আসলো কি জাহমিয়ারা। জাহমিয়াদের মূল নীতি ছিল কি ইন্নাল্লাহা ফি কুল্লি মাকান, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা হলো আল বিদআতুল ইতিকাদিয়া, এটা বিশ্বাসের তার সর্বশ্রেষ্ঠ।
আরেকটা তাদের বক্তব্য ছিল, যেটা সকলেই বলেছে, মুরজিয়াদের একই বিশ্বাস, মুতাজিলাদের একই বিশ্বাস, শিয়াদেরও একই বিশ্বাস, এরপরে জাহমিয়াদেরও একই বিশ্বাস। সেটা হলো কি, ইন্নাল কুরআন মাখলুক, নিশ্চয় কোরআনকে সৃষ্টি করা হয়েছে। কোরআন কালামুল্লাহ ঠিক আছে, কিন্তু কোরআনকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ভাই সৃষ্টি তো তাকেই করা হয়, যাকে একবার সৃষ্টি করা হচ্ছে সে একবার ধ্বংস হবে। কিন্তু সিফাতুস সাফওয়াতে উল্লেখ করা আছে, দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সময় যে খলিফা ছিলেন, তিনি ছিলেন মুতাজিলা মতাদর্শের অনুসারী। খলিফার বিশ্বাস ছিল যে আল কুরআন ও মাখলুক, কোরআন সৃষ্ট, ওকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলের বিশ্বাস হল আল কুরআন লাইসা মাখলুক হুয়া কালামুল্লাহ, কোরআন মাখলুক নয়, বরং এটা আল্লাহর কালাম। এটার উপর ভিত্তি করে তাকে পাকড়াও করা হয়, জবরদস্তিমূলক জোর করা হয় যে ইমাম আহমদ বিন হাম্বল বলে দাও যে কোরআন মাখলুক, এটা বলে দাও। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, না, আমি এটা বলতে পারবো না, কোরআন তো মাখলুক নয়, কালামুল্লাহ, এটা আমি বলবো কোরআন কালামুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মারা হয়, 33টি চাবুক মারা হয়, কে বলছেন যে 50টিরও বেশি চাবুক মারা হয়। প্রথম চাবুক যখন তাকে মারা হয়, প্রথম যখন চাবুক মারা হয়, তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছিলেন বিসমিল্লাহ। মানে হইল যে মারছে তে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, বিসমিল্লাহ বলি। ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে বিসমিল্লাহ। দ্বিতীয় চাবুক যখন মারা হয়, তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় চাবুক যখন মারা হয়, তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন আল কুরআন লাইসা মাখলুক ওয়া কালামুল্লাহ, কোরআন মাখলুক নয়, এটা আল্লাহর কালাম। তাকে চাবুক মারতে মারতে এমন অবস্থা করা হয়, পরবর্তীতে তাকে দেশান্তর করতে বাধ্য করা হয়, দেশ থেকে সরে যেতে বাধ্য করা হয়। যাকে যে চাবুক মেরেছে, যে ব্যক্তি চাবুক মেরেছে, সে ব্যক্তি বলছে যে আমি যত জোরে চাবুক মেরেছি, ওর একটা চাবুক যদি একটা হাতির গায়ে মারতাম তো হাতিও চিৎকার করে উঠত। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল একবারও উফ শব্দটাও বলেনি। আমাদের দেশে ভাই মা, আমাদের দেশে বেশিরভাগ মুসলিমদের, বেশিরভাগ আলেমদের বলতে পারেন, আমাদের দেশের বেশিরভাগ মুফতিদের বিশ্বাস হইল কি, আল কুরআন মাখলুক, কোরআন সৃষ্টি, কালামুল্লাহ বটে, কিন্তু বিশেষভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। বিদআতুল ইহতিকাদ, বিশ্বাসগত বিদআত, যেটি শিরকে জন্ম দেয়। তাহলে বিশ্বাসগত বিদআত যেমন তাদের মধ্যে ছিল, আমাদের মধ্যেও এই যে শুধু শবে বরাতটা গৌণ বিষয়, শবে বরাতটা আসে নয়, কারণ যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম শবে বরাত পালন করেছে, সাধারণ মানুষ পালন করেনি। মসজিদের ইমাম বলে দিয়েছে শবে বরাত পালন করতে হবে। মসজিদের ইমামের যিনি হুজুর আছেন, তিনি বড় বড় মাদ্রাসায় বসে থেকে বলছেন যে শবে বরাতের ফজিলত আছে, শবে বরাতের 14 রাকাত সালাত আছে, 8 রাকাত সালাত আছে, বলে দিয়েছেন, তারপরেই তো হয়েছে, না বললে তো আর হয় নাই। তো সাধারণ মানুষ করে না, করেছেন কারা? হুজুরেরা, যারা পরিবর্তন করেছে। দারামির বর্ণনা এসছে এবং তিরমিজিতেও একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এরপরে দারামির যে বর্ণনা রয়েছে, আবু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন যে একবার সেই সময় মসজিদের ভিতরে লোক গোলাকার হয়ে বসে আছে, মসজিদের ভিতরে লোকজন গোলাকার হয়ে বসে আছে। তাদের মধ্যে প্রত্যেকটা দলের মাঝে একজন করে সাইয়্যিদ বা একজন করে নেতা আছে। আর ওই নেতা সমস্ত ব্যক্তিদেরকে বলে দিচ্ছে সাব্বিহু মিআতা মাররা, তোমরা 100 বার করে সুবহানাল্লাহ বলো। এরপরে তারা পাথর দিয়ে গুনে গুনে 100 বার করে সুবহানাল্লাহ বলছে। এরপরে সাইয়্যিদ বলে দিচ্ছে হামিদু মিআতা মাররা, 100 বার করে আলহামদুলিল্লাহ বলো। এরপরে সকলে 100 বার করে আলহামদুলিল্লাহ বলছে। এরপরে বলছে হাল্লিলু মিআতা মাররা, 100 বার করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তারপরে তারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে বলছে। আবু আব্দুর রহমান আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন যে আপনি কিছু বললেন না, আবু মুসা আশআরী বলছে যে আমি তোমার অপেক্ষায় ছিলাম। তারপর তারা দুজনে মসজিদে যেয়ে বললেন যে তোমরা এসব কি করছো, তোমরা এসব কি করছো? তখন তারা বললো মা আরাদনা ইল্লা খায়রান, আমরা তো ভালোই ইচ্ছা করেছিলাম। দেখেন, আমরা তো ভালোরই ইচ্ছা করেছিলাম। আজকের দিনেও আপনি বলবেন, বলে মানুষ সালাতে মসজিদে যে শবে বরাত উপলক্ষে তো মসজিদে যাচ্ছে, তো আপনার সমস্যাটা কি? ভালোই তো, উদ্দেশ্য তো ভালো,
তো ভালো উদ্দেশ্যই তো হয়। বিদআত বিস্তারের প্রথম যে কারণ সেটা হলো ভালো মনে করে করা। বিদআত বিস্তারের প্রথম কারণ ভালো মনে করে করা। আমার কাছে ভালো মনে হয়েছে তাই করলাম। এই যে এটা ভালো মনে করে করা। তো বলতেছিলাম যে তিনি বললেন, তাদেরকে বললেন যে তোমরা এটা কি করছো? তারা বললো কি মা রাব্বি ইল্লা খায়রান, আমরা তো ভালোর ইচ্ছাই করেছি। তো ভালোর ইচ্ছাই করেছো, তখন তিনি বললেন, আবু মুসা আশআরী বললেন যে তোমরা পাপের জন্য প্রস্তুত হও, তোমাদের আমল নষ্টের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ যে জামা ব্যবহার করেছে না সেটা পচে নাই, যে পাত্র ব্যবহার করেছে না সেটা ভাঙে নাই, নষ্ট হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যবহার্য কোনো কিছুই নষ্ট হয় নাই। কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে তোমরা মুহাম্মাদের দ্বীনের থেকেও আরো বড় গুণে দ্বীনের উপরে, মুহাম্মাদের হেদায়েত অপেক্ষা উত্তম করে হেদায়েতের উপরে রয়েছে তোমরা। ভাই দেখেন, তাসবিহ পড়া, সুবহানাল্লাহ বলা, এটা কি ইবাদত নয়? ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা কি ইবাদত নয়? ইবাদত। আলহামদুলিল্লাহ বলা, এটা কি ইবাদত নয়? ইবাদত। আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এটা কি বলে আপনার দিনে 100 বার পড়বে, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাও মাফ করে দেওয়া হয়। তাহলে তাসবিহ পড়লে সওয়াব আছে না? আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটারও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, এটারও সওয়াব আছে। একবার পড়লে জান্নাতে একটা গাছ লাগানো হয় ভাই, যেই গাছ দ্রুতগামী ঘোড়া 100 বছর অতিক্রম করেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সওয়াব আছে তো। কিন্তু আপনি যখন কাটিতে গুনে বলবেন 100 বার বলো, আমাদের কি বলে, আমাদের মধ্যে অনেকে বলেন যে আজকে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, 1000 বার বলেছি, 500 বার বলেছি। এই 500 বার পড়ছেন সেটা বড় কথা নয়, আপনি আল্লাহ তাআলাকে ইখলাসের সাথে কতটুকু স্মরণ করেছেন, এটা সব থেকে বড় বিষয়। বলছিলাম যে আজকের দিনের যে বিদআতগুলো হবে, বলতেছি এই যে ইবাদতগুলো হবে, যে ইবাদতগুলোর পদ্ধতি পরিবর্তন করা হয়েছে, মূল থেকে আবিষ্কার করা হয়েছে, এটা একটা বিদআত হবে। আর এই দিবসকে সিয়ামের জন্য নির্দিষ্টকরণ করা, এটা আরেকটা নগদ বিদআত। মাগফিরাতের জন্য নির্দিষ্ট করা, এটা আরেকটা নগদ বিদআত। অর্থাৎ কোনো কিছুর জন্য নির্দিষ্ট নয়, আমরা ক্ষমা চাইবো আল্লাহ তাআলার কাছে অবিরাম সারা বছর সর্বসময়ের জন্য, সারা বছর সর্বসময়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আর যেহেতু শাবান মাসের আজকে 14তম তারিখ, রমজানের একটু প্রস্তুতি নিন, রমজানের প্রস্তুতি নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিম্বারে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি বলে, যে প্রথম তাকে পা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, দ্বিতীয় তাকে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় তাকে পা দিয়ে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে 3 বার পা দিয়ে আমিন বললেন কেন? সাহিহ ইবনে হিব্বান, সাহিহ ইবনে খুজাইমাতেও আছে এবং সেই মুসলিমেও আছে, আদাবুল মুফরাদেও আছে। তো আপনি 3 বার আমিন বললেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথমবার পা দিলাম মিম্বারে, প্রথম তাকে যখন পা দিলাম, তখন ক্বালা জিবরিল, জানি জিবরিল, আমার কাছে জিবরাইল আসছিল। জিবরাইল এসে আমার কাছে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা রমাদানা ওয়া লাম ইউগফার লাহ, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু ক্ষমা পাইল না। রমজান পেয়ে গেল ঠিকঠাক, রমজানের ভিতরে জীবিত থাকলো ঠিকঠাক, সুস্থ থাকলো ঠিকঠাক, পারিবারিকভাবে শান্তিতে থাকলো ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পেল না। সবই পাইল কিন্তু ক্ষমা পাইল না। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ধ্বংস কামনা করেছেন। এই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এটা বলার পরে জিবরিল বলছেন ফাকুলতু আমিন, আমি আল্লাহ তাআলার কথার সাথে সঙ্গতি রেখে আমিন বলছিলাম। ফাকুল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুলতু আমিন, এই জন্য আমি আমিন বলছি। তার মানে সামনের রমজান আসছে, যদি রমজান পাইলাম, জীবিত থাকলাম, সুস্থ থাকলাম, কিন্তু ক্ষমা পাইলাম না, তাহলে এই রমজানটাই যেন আমার পাপের সাম্রাজ্য হয়ে দাঁড়াতে পারে। এই জন্য রমজানের প্রস্তুতি নিন, কি করে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে টার্গেট করে নিন। এই রমজানে আমি কি করে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই। প্রথম শর্ত হইল, ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হইল আপনি
যত পাপ করেছেন 11 মাসের সমস্ত পাপের বিরতি দিতে হবে। এখন থেকে ফুল স্টপ, আর কোনো পাপ করবো না। আমার পাপের দরজা বন্ধ। মাপে কম দিয়েছি সেটাও বন্ধ, সলসাতুরি করেছি সেটাও বন্ধ, ইনিয়ে বিনিয়ে সুদ খেয়েছি সেটাও বন্ধ, ঘুষ খেয়েছি, সব পাপ বন্ধ। সমস্ত পাপ বন্ধ করে দিতে হবে। আপনি পাপের উপরে চলমান থাকবে, আর রমজানে আপনি সিয়াম পালন করবেন, আর কি বলে আপনি বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করে বেড়াবেন। জি না ভাই, আপনার ক্ষমা করার জন্য তখন রমজানটা অযোগ্য। শর্তই হলে আপনাকে প্রথম পাপ বন্ধ করে দিতে হবে। পাপটা বন্ধ করে দেওয়ার পর যেই পাপ বন্ধ করলাম, এই পাপ আর জীবনে কখনো করবো না, এটার জন্য প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহর কাছে, যে দিলাম তো দিলাম বন্ধ করে, এই পাপটা আর জীবনে কখনো করবো না। মনের ভিতরে যদি থাকে রমজান আসছে বন্ধ করে দিয়ে, রমজান পরে আবার চালু করুন যাবে, তাই না? রমজান আসছে বন্ধ করে দিয়ে, রমজান পরে আবার চালু করুন যাবে, আল্লাহ যদি জীবিত রাখে, তা শুকরিয়া স্বরূপ চালু করে দেবে, তাই না? এরকম যদি নিয়াত থাকে ভাই, তাহলে রমজানে ক্ষমা পাওয়া যাবে না। গেল, তাহলে পাপ বন্ধ করে দিতে হবে। যে পাপের রত আছেন পাপ বন্ধ করে দিতে হবে, এবং পাপের জন্য অনুশোচনাগ্রস্ত হতে হবে, এবং কখনো করব না মর্মে প্রতিশ্রুতি দিতে হবে। চতুর্থ জায়গার প্রস্তুতি যেটা হলো, অতীতের সমস্ত পাপের জন্য তাওবা করতে হবে। আল্লাহ মাফ করে দাও, সমস্ত পাপ মাফ করে দাও। পাপ যখন আপনি মাফ করে নেওয়ার পর, যখন আপনি প্রস্তুত হলেন যে আমি আর কোনো পাপ করি না, সামনে রমজান যখন আসবে আমি রমজান ধরে ফেলবো, তখন আল্লাহ তাআলা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা। এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত দীর্ঘ 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা রমজানের বরকতে মাফ করে দেবেন। তখন হবে আপনার প্রস্তুতি। এজন্য পারিবারিকভাবে বৈঠক করুন। সন্তান যারা বিপথে আছে তাদেরকে সঠিক পথে আনুন, যে সামনে রমজান মাস আসছে, একটা পারিবারিক কি বলে বৈঠক করুন, সন্তানদেরকে সঠিক পথে আসার জন্য উদ্বুদ্ধ করুন। যে ছেলেটা সিয়াম পালন করেন না তাকে নিয়ে বসুন, তাকে নসিহত করুন, সামনে রমজান আসছে কি করবে, সিয়াম পালন করতে হবে। ভাই এরকম করে রমজানের প্রস্তুতি নেই, বিদআতের দিকে ধাবিত না হয়ে রমজানের প্রস্তুতি নেই। যেহেতু রমজান আসছে, এই রমজান যে 16 দিন আছে এর ভিতরে কেউ হারিয়ে যেতে পারি, আজকের দিনেও কেউ হারিয়ে যেতে পারি, কালকেও কেউ হারিয়ে যেতে পারি। রমজান সামনে এসে হাতছানি দিয়েছে, কিন্তু তার কাছে যাওয়ার ভাগ্য নাও হইতে পারে। এজন্য যত পাপের দরজা আছে বন্ধ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين. ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات